গুড মর্নিং। এখন অনেকটাই সকাল, অনেকটা বলবো না, ওই 7টা বাজে। এখন মেয়ের পড়া আছে, আজকে 7:45 থেকে পড়া আছে, ওই জন্য এখন তাড়াতাড়ি যা গরম পড়েছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাচ্ছি। গরমে না কিচ্ছু করতে পারছি না, গলায় ফলায় না চুলকাচ্ছে, গলা, কান, তারপরে হাতের এইগুলো মানে সব চুলকে চুলকে না কি হয়ে যাচ্ছে, মানে ঘাম বসে বসে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো। কি অবস্থা হচ্ছে, একটু ছিটে ছিটে বৃষ্টি পড়ছে আর গরম ছাড়ছে। ফ্রিজে ঢোকাতে হয়, সকালবেলা ডিমগুলোকে ধুয়ে রেখেছিলাম। সকাল থেকেই বাবা যা করে গেল দুধটা, একটু কাঁচা দুধ তুলে রেখে দেবো। আমি না প্রত্যেকটা দিন দুধ জাল দিতে দিতে আমার কিচেনের কিছু কাজ আমি কমপ্লিট করে রাখি। এই যেমন ধরো আমার রান্নাঘরের কোনায় কোনায় যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সব আসল গাছ, জানো তো। মানি প্লান্ট রয়েছে, কিছু পাতাবাহারের গাছ রয়েছে, একদিন তোমাদের দেখাবো। এইগুলো আমার প্রত্যেকটা রান্নাঘরের কোনায় কোনায় থাকে। তো এইগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দুধটাকে জালে বসিয়ে দিই সিমে, আর এই সব কটা মানি প্লান্টের জল কিন্তু আমি চেঞ্জ করে দিই। তারপরে এই যে আমার কিচেন উইন্ডোটা আছে, এখানে খুব সুন্দর সানলাইট আসে, ওখানটা কয়েক ঘন্টা সানলাইট মানে রেখে দিই সানলাইটের মধ্যে। তারপর রান্নাবান্না হয়ে গেলে আবার গাছগুলোকে তুলে যেখানকার জায়গা সেখানে রেখে দিই। এখন না আমি দুধটাকে একটু বেশিক্ষণ ধরেই না সিমে করে আস্তে আস্তে জাল দিচ্ছি। এখন আবার শুনছি দুধের মধ্যেও নাকি কী সব কেমিক্যাল মিক্সড করছে। কত সাবধানতা অবলম্বন করবো বলো তো, যাই খেতে যাই সেটাতেই নাকি এখন কেমিক্যাল মিক্সড করছে। ফল খাবে তাতেও কেমিক্যাল, সবজি খাবে তাতেও কেমিক্যাল, মাছ মাংস সব কিছুতে। তাও যতটা মানে কি বলবো সাবধানতা অবলম্বন করা যায়। আর এদিকে দেখো বাইরে চলে এলাম, এই দিকটা তো প্রচণ্ড পরিমাণে আমার রোদ চলে আসে, সানলাইট চলে আসে। শীতকালটা যেমন ভালো লাগে গরমকালটা তেমনি চড়া রোদ থাকে, জানো তো। আর আমার এই উইন্ডোটার সামনে আমার সব পাতাবাহারের গাছ থাকে, তো সেই গাছগুলোকে আবার আমি এই সাইডে করে দিলাম, একটু সানলাইটের মধ্যে থাকুক, তারপর এই জানলাটা পরিষ্কার করে তারপর আবার জিনিস জায়গায় রেখে দেবো। কাল রাতে একটা ফেস প্যাক মেখেছিলাম রাতের বেলা, ওটা হচ্ছে নাইট ফেস প্যাক, ওটা শুধুমাত্র রাতেই মাখতে হয়। তো ঘরেই তৈরি করে মেখেছিলাম, আর সকালবেলা মুখটা দেখো কত ক্লিয়ার লাগছে। আমি কালকে রাতে না টোনার মেখেছি, না ময়শ্চারাইজার মেখেছি, না নাইট ক্রিম মেখেছি, কিচ্ছু মাখিনি, জাস্ট ওই প্যাকটা মেখেছি। প্যাকটা মেখে ওই 10-15 মিনিট মতন ছিলাম, তারপর ভালো করে জল দিয়ে রিমুভ করে শুয়ে পড়েছি। দেখো কত স্কিনটা গ্লো করছে, মনে হচ্ছে বোধহয় কোনো রাতেরবেলা কোনো দামি নাইট ক্রিম বা ময়শ্চারাইজার মেখে ঘুমিয়েছি, কিন্তু কিচ্ছু মাখিনি। তাও দেখো স্কিনটা কতটা মানে সফট, পুরো বেবি সফটের মতন হয়ে গেছে দেখো, আর কতটা শাইন করছে দেখো এই জায়গাগুলো। কি ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি হেয়ার আর স্কিন যদি এরকম শাইন করে, কি ভালো লাগে। দামি দামি প্রোডাক্ট না ইউজ করেও যে তুমি এরকম স্কিন কেয়ার করে রাতের বেলা শুতে পারো না। আমাদের রাতের স্কিন কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রাতের বেলায় কিন্তু স্কিন বেশি কাজ করে, মানে আমরা তখন ঘুমিয়ে থাকি, তখন কিন্তু আমাদের ভেতরে বেশি মানে সব কিছু ভালো কাজ করে, সব অর্গ্যান কাজ করে। ওই জন্য মনে হয় রাতে প্রপার ঘুমানো ভালো, তাহলে তখন আমাদের অর্গ্যানগুলো ঠিকঠাক প্রপারলি কাজ করে। সেই রাতের বেলা যদি তুমি স্কিন কেয়ারটা ঠিকঠাকভাবে করতে পারো বা হেয়ার কেয়ারটা ঠিকঠাকভাবে করতে পারো, এক গ্লাস জল খেয়ে যদি প্রপার ঘুমাতে পারো, কারণ এখন ম্যাক্সিমাম আমরা এসির মধ্যে ঘুমাচ্ছি, আর এসির মধ্যে ঘুমালে কি হয়, এসি আমাদের বডি থেকে না জল অ্যাবজর্ব করে নেয়। ওই জন্য কী বলো তো, আমরা খুব শুষ্ক হয়ে যাই সকালবেলা, এসিতে ঘুম থেকে উঠে দেখবে কিরকম একটা ড্রাই লাগছে। তো ওই জন্য কী হয়, সবসময় এসির মধ্যে থাকার সময় বেশি করে ময়শ্চারাইজার মাখবে, এক গ্লাস জল খাবে, আর একটা ছোট্ট পাত্রে একটু জল রেখে দেবে, যাতে এসি ওই জল থেকে মানে জলটা অ্যাবজর্ব করতে পারে পাত্র থেকে, বডি থেকে না শোষণ করে। তো এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চলবে, দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার নিজেকেই কত ভালো লাগছে, কতটা হাইড্রেটেড লাগছে, কতটা হ্যাপি লাগছে। আমার তো খুব ভালো লাগে নিজে ভালো দেখতে পারে। বলো চল মেয়েকে ডাকি, পড়া আছে। হেলমেটটা নিয়ে যাবে। তোর হয়ে গেছে মামাই? বাবা চলে যাচ্ছে কিন্তু।
আহা, তোকে তো আমি জ্বালাচ্ছি, বিশাল মানুষ না। গরমকালে গরম পড়বে না বাবাই, জলটা খাবে। কি রোদ দেখেছিস? ও মাস্ক না, দাঁড়া দাঁড়া, মাস্ক দাও, মাস্ক দাও। না না না, এখন মাস্ক ছাড়া না বাইরে বেরোনো উচিতই না, কারণ ওই যে গরম লুটা যদি মুখে ঢুকে যায় না, শরীর প্রচণ্ড খারাপ করে দেয়। ওই জন্য আমার মেয়ে যখন সকালবেলা করে পড়তে যায়, আমি ওকে মাস্ক দিয়ে দিই, যে মাস্ক পরে তারপরে আসবি। এখন দরকার নেই, কিন্তু যখন ও আসবে তখন তো পুরো তেতে পুরো থাকবে না একদম। তাও তো আজকে সকাল সকাল পড়া বলে ঠিক আছে। এখন ধরো 8টা বাজে, তো 8টা 10 থেকে পড়া, 9টা 10, হ্যাঁ ওই ধরো 11:30 মধ্যে চলে আসবে। আর যেদিনকার 10টা থেকে পড়া থাকে, সকাল 10টা থেকে পড়া থাকে, সেদিনকার আস্তে আস্তে 1টা 1:30 বেজে যায় জানো। মানে তখন পুরো সূর্য মাথার ওপর থাকে, পুরো ঘেমে নে মুখ একদম লাল হয়ে আসে। আমি ওই জন্য দিয়ে দিয়েছি, আমি বাবাকেও বলেছি যে তুমিও মাস্ক পরবে, ওকেও মাস্ক পরিয়ে আনবে, কারণ এই লুটা খুব খারাপ। মানে যার ওই লুটা ঢুকে যাচ্ছে না, তারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। চলো, বিছানা এখনো গোছানো হয়নি, আমি বিছানাটা গোছাই। চলো। দেখের মধ্যে খেতে ভালো হবে, পুরো টক টক করতে সিঁদুরে আম যেটা বলে না, সিঁদুরে আম, সেই সিঁদুরে আম। এই পাশে সবগুলো পেরে নিয়েছে, এই পাশে আমগুলো পেরে নিয়ে অর্ধেক পড়ে গেছে, কালকে অত লেগে আমাদের পড়া ছিল, আর শুধু ওই পাশের আমগুলো বাকি আছে, আর বেশি আম বাকি নেই, সবই পড়ে গেছে। সকালবেলা এই টাইমটা হচ্ছে, এই যে 2 কাপ চা নিয়ে আমার মা আর বেটি মিলে বসবো, এটা হচ্ছে তখন আমাদের টাইম, ঠিক আছে, মানে মি টাইম বলতে পারো। এইখানে আমরা একটু করে চায়ে চুমুক দেবো, আর আমাদের কত রকমের কথা, মানে কোনো গসিপ না। এই যেমন আজ কথা হলো, টপিক হলো আম নিয়ে, কোন গাছের আম পেকে গেছে, কতটা মিষ্টি, কি টক, ইতি বৃত্তান্ত নিয়ে আমাদের ভালো করে স্নান করালাম। গাছটা এত সুন্দর দেখতে, এত ঝাগড়া হয়েছে গাছটা। এটা আমার বাইরে ছিল, এখন আমি এটাকে এখানে নিয়ে এসেছি। আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই, তোমার ইনডোর প্লান্ট কী কী ইনডোর প্লান্ট আছে। সত্যি কথা বলতে গেলে না, আমি ইনডোর প্লান্টের নাম ঠিকঠাক জানি না। ওই যেমন জিজি প্লান্ট, জেড প্লান্ট, এইরকম পাতাবাহার, তারপরে মানি প্লান্ট, এইসবের নাম জানি, কিন্তু এক্সট্রা বিশ্বাস করো আমি অন্য কোনো মানে আর কোনো গাছের তেমন একটা নামই জানি না। প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু যেটাই ভালো লাগে সেটাই তো কিনে নিই, কিন্তু কী নাম বলতে পারবো না জানো তো। আমার এখানে গোপুসোনাকে তোলা কমপ্লিট হয়ে গেছে, আমি ব্রেকফাস্টটা করুক, ততক্ষণে আমি চাই বাইরে যাই। রোদ গো, তেমন একটা রোদ ওঠেনি, কিন্তু গুমসুনি রয়েছে, খুব গুমসুনি রয়েছে। এখন না হাতে আমার অনেকটা সময় আছে, ওই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো এখন সব স্যারেরা কী করছে, সকালবেলা করে ডেকে নিচ্ছে। ভালোই হয়েছে না তো, একদিকে আমার সকাল সকাল কাজগুলোও না বেশ কমপ্লিট হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে। আর ওই যে সামার ভ্যাকেশন পড়ে গেছে, স্কুল ছুটি বলে যে দেরি করে ঘুম থেকে উঠবো, বাবা আর একটু শুয়ে থাকি, সেই সব আমার কপালে এখন আর নেই। আর আমি সত্যি চাই না গো, আমার এটা বেশ ভালো হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি, তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো কমপ্লিট
করে দিচ্ছি। আর এই যে দেখো আজকে একটু ড্রয়ারগুলো ধরেছি জানো তো, এইগুলো তো আর প্রত্যেক দিন ক্লিন করা হয় না, তবে যেদিনকার ধরি সেদিনকার পুরো ডিপ ক্লিন করে নিই, কলিন দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ডিপ ক্লিন করে নিই। আমার ঘরের দুটো মানুষ প্রচণ্ড আমার ঘর আগোছলো করে রেখে দেয়, সে হচ্ছে আমার হাজব্যান্ড আর এক হচ্ছে আমার মেয়ে। দুজন আমার ঘর একদম আগোছলো করে রেখে দেয়, মানে ওরা চুলটুকু আঁচড়ে চিরুনিটা ওরা কোথায় রেখে দেয় জানো, খাটের ওপরে রেখে দিয়ে চলে যায়। আগে তো এই নিয়ে প্রচণ্ড মাথা গরম করতাম, চেঁচামেচি করতাম, শুধু বলতাম হ্যাঁ তোরা শুধু ঘরদোর নোংরা করে চলে যাবি, আমাকে গোছাতে হয়। এখন আর চিৎকার চেঁচামেচি একদম করি না গো, কারণ এখন বুঝে গেছি এই কাজটা আমাকেই করতে হবে। সে চিৎকার করি আর না করি, ওরা ওদের কাজ করে যাবে, ওরা এক কান্দে ঢোকাবে আর এক কান্দে বার করে দেবে, তো দরকার নেই। ও আমি চুপচাপ, ওরা সব যখন যে যার কাজে চলে যায় তখন নিরিবিলিতে আমি আস্তে আস্তে আমার সব কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। এই পিসটা আমার বোন হিমাচল প্রদেশে ঘুরতে গেছিল তখন ওখান থেকে নিয়ে এসেছিল। ওরা বোধহয় এটা নিয়ে এসছে ইয়ে থেকে, অমৃতসর থেকে নিয়ে এসেছে বোধহয় এরা। আর আমার এখনো বানানোই হয়নি, এরকম 2-3খানা পিস আমার তোলা বানানো হয়নি, আমার বোনই দিয়েছে। ও কোথাও ঘুরতে গেলে আমার জন্য এরকম চুড়িদারের পিস নিয়ে চলে আসে, আর আমার পরে থাকে, সেগুলো আর বানানো হয় না। আর কি সুন্দর ওড়নাটা দেখো, ওড়নাটা পুরো কাজ করা। এই যে এটা একটু পাঞ্জাবি স্টাইলের, জানো তো, দেখি পুজোর সময় সব বানাবো। তোমরা হয়তো শুনলে হাসবে, আমার বোন আগের বছর পুজোয় আমাকে যে মানে চুড়িদারের পিসটা দিয়েছে সেটা অবধি আমি এখনও বানাইনি জানো, সেটা পড়ে রয়েছে। তারপর বললাম এরকম 3-4খানা পিস আমার বোন দিয়ে গেছে, সেগুলো সব পড়ে রয়েছে। এইবারে ভাবছি পুজোর 1 মাস আগে সব পিসগুলোকে আমি বানাতে দিয়ে দেবো। আর এই তো কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো চলো, এখানে গরম হয়ে গেছে আর এখানে মা পাউরুটি সেঁকছে, পাউরুটি দিয়ে কলা দিয়ে খাওয়া হবে। না এটা কি অন্য খুন্তি নাকি আগের খুন্তি? এটা বলেছো এ পাতলা খুন্তিটা আবার করেছো? এটা না না। আর এই জ্যান্ত মাছ, এত গরম বাবা রে, এই গরমে আর গায়ে ছুটিস না বাবা। তো এই তো কাতলা মাছ, এটা হবে পটল আলু দিয়ে, কুমড়োটা ভাতে হবে। আর এখানে থানকুনি পাতা, ওটা হচ্ছে তোমার ইয়ে দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। আপাতত এইটাই ঠিক আছে। আর এই আমি এখন ড্রাই ফ্রুট খাবো, এখন খাইনি ড্রাই ফ্রুট, এখন ড্রাই ফ্রুট খাবো। আর এখানে ছোলা ভেজানো আছে, এই সরি স্যালাড কাটা আছে, আর এই যে ছোলা। কোনো মানে ভারী খাবার খেতেই ইচ্ছা করছে না, এই তাই খেতে ইচ্ছা করছে না, মানে গা পা যেন গোলাচ্ছে জানি। আচ্ছা ভাজা হয়, কি মাখবো গো সানস্ক্রিন, কি মাখবো, গলে গেলে তো সব বেরিয়ে যাচ্ছে। যাক বাবা, সানস্ক্রিনটা কোথায় রাখলাম? ওই যে দেখেছো, হাফ বাইরে কৌটো, এটা যাই হোক। তো আমি একটা নতুন সানস্ক্রিন টেস্ট করছি, মানে আজকে নতুন ইউজ করব। তো এটা হচ্ছে লা শিল্ডে, ঠিক আছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। SPF 40, ঠিক আছে, এটা বলছে জেল ফর্মে রয়েছে। আমি এটা নাইকাতে দেখলাম, বা পার্পেলে না, নাইকাতে দেখলাম এই সানস্ক্রিনটা কিন্তু অনেক দাম, প্রায় 700-800 টাকার কাছাকাছি এই সানস্ক্রিনটার দাম। আর এটা আমাকে একজন টেস্ট করতে দিয়েছে, মানে একজন দিয়েছে। তো আমি এই ফার্স্ট মেখে তোমাদের রিভিউ দেবো যে সানস্ক্রিনটা কেমন। বলছে কিন্তু দেখো, বলছে জেল বাট ক্রিম ফর্মে রয়েছে কিন্তু, ঠিক আছে। আমি এটাকে ইউজ করি, আগে দেখি। চুলটাও গেল খুলে বাবা। তবে আমার মনে হচ্ছে সানস্ক্রিনটা মাখলে ওই যে হোয়াইট কাস্ট যেটা হয় না, সেটা কিন্তু একদম ছাড়বে না। পুরো দেখো, পুরো স্কিনের সাথে একদম ব্লেন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে, মানে খুব বেশি সোয়েট হবে না। এটা মনে হচ্ছে ডক্টরেট লা শিল্ড বলে দিলাম তো নামটা, SPF 40, ভালোই লাগলো সানস্ক্রিনটা।
হাত থেকে সব পড়ে যাচ্ছে কেন কে জানে, আমার ভালোই লাগলো সানস্ক্রিনটা। দাঁড়াও তোমায় দেখিয়ে দিচ্ছি এই সানস্ক্রিনটা, ঠিক আছে? তোমরা কেউ ইউজ করেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা SPF 40 রয়েছে, ঠিক আছে? ইভেন তো মা খাচ্ছে ব্রেড আর কলা, আর আমি একটা ব্রেড খেয়েছিলাম, আর একটু ছোলা আর শসা আর একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে এটাই খাচ্ছি। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, গা গোলাচ্ছে, মানে জাস্ট পেটে দিতে হয়। ব্রেকফাস্টটা স্কিপ করতে পারি না, আমি করিও না, ওই জন্য খাচ্ছি, না হলে আমি খেতেই পারছি, আমরা শুধু জল খেয়ে থাকি। ঝাল করবো, মেয়েটা এখন আসবে, সেজন্য জলটা ঠিকঠাক পাই। আর এটা হচ্ছে পুদিনা পাতা, একটু থেতো করে দিলাম যাতে রসটা এর মধ্যে যায়। মানে এটা হচ্ছে গরমের ওই ওয়ারেস বলো, ডাবের জল বলো, তার থেকেও অনেক অনেক ভালো, একদম পারফেক্ট। এখানে না কুমড়ো ভাতে দিয়েছি, জানো তো? আজকে ভাতের মধ্যে কুমড়ো দিতে ভুলে গেছি, এই জন্য প্রেশারে বসালাম। আর এখানে কুমড়ো ভাজা করবো একটুখানি। আর এখানে মেয়ের জন্য মাছের গ্রেভি করা হয়ে গেছে, একটা কাতলা মাছ। ওটা বন্ধ করে দিই আগে। কি হাওয়া দিচ্ছে দেখেছো, কি কাজ করবো, চলো। কুমড়ো ভাজা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানি, আমার ভীষণ ভালো লাগে কুমড়ো ভাজা। কত বড় লঙ্কাটা, মোটা, জানি না ঝাল হবে কিনা, যেন আমি একটাই দিলাম, গরমে বেশি ঝাল খাওয়া যাচ্ছে না। তারপর ভাবলাম না একটু ডাল বসাই, কারণ যা রান্না করলাম ওটা তো সকালবেলায় সবই শেষ হয়ে যাবে, তো রাতের বেলার জন্য ভাবছি একটু ডাল করে রেখে দেবো, তারপরে লাস্টে কিছু ভাজাভুজি করলে মোটামুটি হয়ে যাবে। এই সকালে তো কোনো রকম খাওয়া হয়ে গেল, রাতের চিন্তা করতে করতেই না অবস্থা খারাপ হয়ে যায়। তো ওই ডালটা করা থাকলে কি হয়, তারপর কোনো ভাজাভুজি বা কোনো সেদ্ধ দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। এই যে বাটা, থানকুনি বাটা, একটু তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে? আর কালকে রাতে একটু যে প্যাকটা তৈরি করেছিলাম একটুখানি রয়েছে, ওটাকে আর একটু এক্সট্রা মিক্সড করে রেখে দেবো রাতের বেলা মাখার জন্য। আর এখন এই জল খাবো আমি, এখন হাফ শেষ করেছি, এখন হাফ শেষ করবো। আর এখানে আমার সব রান্না বান্না রেডি, দেখালাম তো কী করেছি, এমন কিছু রান্না করিনি, দেখানোর কিছুই নেই, ঠিক আছে? এই যে আমার মুখ চোখের অবস্থা দেখো, মাথা থেকে ঘাম গড়িয়ে একদম ভিজে চাপ। তো যাই হোক, 5 মিনিট বসে তারপর ঘামটা শুকিয়ে তারপরে স্নান করতে যাব। তো আজকে আবার ফেসবুকে একটা নতুন নিউজ দেখলাম, মানে শুধু এই নিউজটাই আজকে ঘোরাঘুরি করছে। দেখবে যখন ফেসবুকে কোনো কিছু ভাইরাল হয় তখন সবার পেজে সবাই ওই একটা জিনিসই রিপোস্ট করে, মানে একটা খবরই সবাই মিলে পোস্ট করে, এ শেয়ার করছে, ও শেয়ার করছে। তাই ভাবি যে এখন মানুষ কত তাড়াতাড়ি তার জীবনটাকে শেষ করে দেয় বলো, মানে আগে পিছে কিছু ভাবেই না, বাবা মা ভাই বোন পরিবার কারোর কথা চিন্তা করে না। সে যখন বড় হয়ে যায় ভাবে তার জীবনটা হচ্ছে তার, মানে কি বলবো, জীবন সঙ্গীকে কেন্দ্র করে, মানে যার সাথে রিলেশনশিপে রয়েছে, ধরো থাকে। এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই সব রিলেশনশিপে, একটু বড় হলেই সব রিলেশনশিপে চলে যায়।
তখন আর মা বাবার কথা ভাবে না, যে মা বাবা যে কষ্ট করে মানুষ করলো তাদের আর কোনো কিছু পরোয়া করে না। তো কিছু ঝগড়া, নিজেদের মধ্যে কিছু ঝগড়া অশান্তি হলো, ব্যাস কিছু একটা করে বসলো। তাই খবরটা দেখলাম, একটা বাচ্চা মেয়ে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মা মেয়ে দুজনেই ব্লগার, খুব ভালো ব্লগার এবং খুব ভালো পাবলিসিটি, মানে খুব তারা খুব ফেমাস, যাকে বলা হয় ফেমাস ব্লগার। একটা গরুকে নিয়ে বোধহয় দেখবে, একটা গরুকে নিয়ে ভিডিও বানায়, কি নাম আমার ঠিক মনে পড়ছে না, আমি অত দেখি না। তো আমি আজকে দেখলাম বলে আমি বললাম। তো সেই মেয়েটি দেখলাম যে কালকে বোধহয় নিজের মানে আত্মহনন করেছে, ঠিক আছে। যে ছেলেটার সাথে বোধহয় রিলেশনশিপে ছিল, সে ছেলেটার সাথে বোধহয় কিছু একটা হয়েছে, বা ছেলেটার বাড়ির লোকরা বোধহয় মেয়েটাকে মেনে নেয়নি, সামথিং কিছু একটা হয়েছে। তো কালকে তার নিজের জীবনটা নিজে শেষ করে দিয়েছে। তো ভাবো, সোশ্যাল মিডিয়া প্রত্যেক দিন সে তার মায়ের সাথে সোশ্যাল মিডিয়ার সামনে আসে, হাসি খুশি চওড়া হাসি দেখায়, সবাই দেখছে মেয়েটা কত হ্যাপি, কত খুশি রয়েছে। কিন্তু দেখো ভেতরে ভেতরে যে তার কতটা বড় ডিপ্রেশন কাজ করে, কত মানসিক যন্ত্রণা কাজ করে বা ছিল, সেটা তো আমরা বুঝতে পারিনি ওপর দেখে। মানুষের ওপর দেখলে তো বোঝা যায় না তার ভেতরে কি চলছে না চলছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন মানুষের জীবনটা খুব ঠুনকো হয়ে গেছে। এখন মানুষের মধ্যে সেই পেশেন্সটা, সেই ধৈর্যটা একদম নেই। আজকালকার ছেলে মেয়ের মধ্যে তো নেই, সেই ধৈর্যটাই নেই যে বাবা একটু ধৈর্য ধরি, দেখি কি হয় আলটিমেট। মানে আজকে জিনিসটা হলো না তো ব্যাস, মানে আলটিমেট জীবন হচ্ছে এন্ড, এটাই হচ্ছে আলটিমেট সলিউশন। জীবন শেষ করে দাও, এটাই হচ্ছে জীবনের শেষ সলিউশন। তাই তো, মানে এত সুন্দর ভগবান একটা জীবন দিয়েছে অন্যের জন্য, নিজের জীবনটা শেষ করে দাও। তো যাই হোক, আমরা সন্তানের মা, আমাদেরও অনেক চিন্তা ভাবনা হয়। যারা অভিভাবক তাদের প্রত্যেক দিনই চিন্তা ভাবনা হয় যে সন্তানের মধ্যে কি চলছে। আর এখন সন্তানরা না বাবা মার সাথে সব কিছু শেয়ার করে না। আমরা যেমন ছোটোবেলায় একটা কিছু হলেই আগে এসে মাকে জানাতাম বা বাবাকে জানাতাম, এখনকার সন্তানরা মা বাবাকে খুব একটা জানায় না, খুব চাপা টাইপের। তারা নিজেদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস তারা সব নিজেদের মধ্যে রাখার চেষ্টা করে, বাড়ির লোককে জানাতে দেয় না। এটা খুব ভুল। আর জানি না, আমরাও হয়তো ঠিকঠাকভাবে সন্তানের সাথে মিশতে পারছি না, তাই হয়তো আমরা জানতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। তো চলো, যার জীবন গেল সে তো গেলই, সে তো আর ভাবলো না। এবার বাবা মা বেঁচে আছে, তারা কী নিয়ে বাঁচবে সেটা সে আর চিন্তা ভাবনা করলো না। তো চলো, যাই হোক, আর ভেবে চিনতে লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, সেটা এখন ভেবেও কিছু লাভ নেই। আর বাদ দাও, এইসব যত জিনিস ভাববে তত মনে আরও মানসিক অশান্তি মানে ঘোরাফেরা করবে। চলো, আর এখন ফেসবুক খুললেই ওই পোস্টই দেখবে। তুমি যদি দেখতে নাও চাও তাও তোমার ঘুরে ফিরে ওই পোস্টই তোমার চোখের সামনে আসবে। আর এইসব পোস্ট আর এইসব জিনিস যখন দেখি না, তখন সত্যিভাবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি, ভীষণ চিন্তা হয়, তখন উল্টাপাল্টা চিন্তা হয়, জানো তো। ওই জন্য আর এখন ভাবছি ফেসবুক খুলবই না, আজ আর কাল ফেসবুক খুলবই না। চলো, এবার আমি একটুখানি প্যাকটা মাখি, একটা প্যাক মেখে তারপর স্নান করতে যাবো। চলো। না, মুছতে যাচ্ছি, তুমি রাখো, আমি যাচ্ছি। সারাদিন মনে হচ্ছে এই জলটা খেয়েই থাকি। চলো বন্ধুরা, আজকে এই প্যাকটা মাখতে মাখতেই আমি ভিডিওটা শেষ করে দিই। তবে হ্যাঁ, এই প্যাকটা দারুণ একটা প্যাক। আমি 2-3 দিন ইউজ করি টানা, তারপরের ফিডব্যাক অবশ্যই তোমাদের জানাবো। তোমাদের না জানালে আমি আর কোথায় যাব বলো। তো চলো, ভিডিওটা যে আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা, লাভ ইউ অল। চলো, মোটামুটি 5-10 মিনিট রাখবো, তারপর স্নান করবো।